সকালে বাজার সব গুছিয়ে নেওয়ার পরে তারপর মন চাচ্ছিল সব আইটেমগুলো আমি রান্না করি। কেন যে মন চাচ্ছিল জানি না। মানুষ আছে ৩-৪ জন, তো আর কত আইটেম রান্না করব বলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো যে কথা বলছিলাম, সকালে দেখে এত সুন্দর একেবারে টসটসে কি সুন্দর পুঁই শাক নিয়ে আসছে। তো পুঁই শাক, তারপরে মুরগির মাংস আগেই আমি ২ দিন আগে কিনে সেটা কেটে কুটে রেখে দিয়েছিলাম। তারপর নিয়ে আসছি আম, তারপর সুন্দর একটা লাউ নিয়ে আসছে। এখন কোনটা রেখে আমি কোনটা রান্না করব। তারপর ওই যে আমার সবচেয়ে প্রিয় ছোট ছোট বেগুন, বুঝতে পারছিলাম না আমি কী রেখে কী রান্না করব। তো ভাবলাম অত বেশি রান্না করব না, যাক ৩-৪টা রান্না করব। তো শাক ভাজি করে নিলাম। পুঁই শাকটা আমি অর্ধেকটা নিয়েছি ভাজি খাওয়ার জন্য, আর মানে যেটা আগা আগা ওইটা রেখে দিয়েছি, ওটা মাছ দিয়ে রান্না করবো। পুঁই শাক কিন্তু মাছ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর প্রথমে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছি আর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি কিন্তু সবজিগুলো যখন আমি সব গুছিয়ে নিয়েছি, মাছ মাংস সব যখন গুছিয়ে নিয়েছি বাজার, তখন কিন্তু আমি একেবারে কাটাকুটি শেষ করে উঠে বসে পড়ছি, মানে বসা থেকে কেটে কুটে একেবারে উঠে গেছি। এখন এই ধুয়ে কেটে রান্না বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, সময়টা খুব দ্রুত চলে যাবে। সকালে সব গুছাগুছি করতে গেলে তো অলমোস্ট 12টা বেজে গেছে, কিন্তু আমার রান্নাঘরে শুধু কাটাকুটি গুছাগুছি করতে। তো আজানও দিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড চলে আসবে, সে গোসল করে নামাজে যাবে, নামাজ পড়ে সে কিন্তু খেতে চাইবে। তো সেই অনুযায়ী এই যে আম দিয়ে আমি ডাল রান্না করে নিলাম, আর এই ছোটো বেগুন দিয়ে মাছের যে পেটি ছিল, যে বড় মাছের যে পেটি পেটা যে যাই বলেন, এটা কিন্তু আমি কখনো ফেলে দিই না। এটা দিয়ে আমি বেগুন দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করি। এটা খুব মজার একটা খাবার, আমরা সবাই খুব পছন্দ করে খাই। তো ছোটো বেগুন দেখে আর লোভ সামলাতে পারলাম না। তারপর এই পেটিটা ৩-৪ দিন হয়েছে মানে ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো বেশি দিন মানে রেখে দিলে খেতে ভালো লাগে না। এখানে আছে আপনার কোরাল মাছের পেটি আছে, তারপরে হচ্ছে বোয়াল মাছের পেটি আছে, রুই মাছের, তো ৩ রকমের মাছের পেটি দিয়ে আমি এটা রান্না করলাম। ও হ্যাঁ, আর নামাজে যাওয়ার আগে সে বলে গেছে আজকে মুরগির মাংসটা তুমি সরিষার তেল দিয়ে রান্না, সম্পূর্ণ সয়াবিন তেল ব্যবহার করবেন। বলছি ঠিক আছে। তো তার চাহিদা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী কিন্তু এই যে মুরগির মাংসটা সরিষার তেলেই বসিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন কিন্তু সব গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর বাটা মশলা কিন্তু সবসময় আমি মানে আদা রসুন পেঁয়াজ ব্যালেন্স করে নিই, যতটুকু দরকার আদা রসুন। আর পেঁয়াজ আমি কম দিই, কারণ আমি পেঁয়াজ কাটা ব্যবহার করি তাই। তো মশলাটা আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমার এই যে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম, তো এটা কিন্তু ওই যে হয়ে গেছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলিয়েই গিয়েছি, এবছরের প্রথম মানে আজকে কিন্তু আমি কাঁঠালের বিচিও মানে বেগুনের সাথে দিয়েছি। এটা আমার খুবই খুবই ফেভারিট একটা খাবার। আমার ভর্তা ভাজি খুব ভালো লাগে কাঁঠালের বিচি। তো মশলাটা কিন্তু আমি খুব সময় নিয়ে কষিয়ে কিন্তু দিয়ে দিয়েছি মাংসটার। এপাশে আমার চচ্চড়িটা হয়ে যাওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছি। একটু ভয়ে ভয়ে ছিলাম যে 2টা তো মনে হয় বেজে যাচ্ছে, কি করব, রান্না তো আমার শেষ হয়নি। তারপরে এই মুরগিটা হচ্ছে সেই শক্ত মুরগি, এটা লেয়ার না কক কী যেন বলে, সেটা অনেক শক্ত। তো প্রথমে একবার ভাবছিলাম প্রেশার কুকারে দিই, তারপর না মানে লো হিটে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো হবে। সেজন্য সরিষার তেল দিয়ে খেতে চেয়েছে, তো প্রেশার কুকারে দেয়নি। সে যেভাবে চেয়েছে সেভাবে রান্না করছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। রান্নাগুলো আমার টাইমের ভিতর হয়ে গেছে। গোসল করে নামাজ শেষ করে সবাই একসাথে খেয়ে নিয়েছি। সবাই সবার জন্য দোয়া করবেন। প্রচুর পরিমাণে গরম, বেশি বেশি পানি পান করবেন। সুস্থ থাকেন, আবার কথা হবে ইনশাল্লাহ। টাটা অ্যান্ড টেক কেয়ার।